বিয়ের ৭ বছর পরে আজকে প্রথম বাবার বাড়িতে শাড়ি পরে যাচ্ছি। সেই ৭ বছর আগে লাল টুকটুকে বউ সেজে চলে এসেছিলাম বাবার বাড়ি ছেড়ে। তারপরে আর কখনোই শাড়ি পরে যাওয়া হয়নি। আর যেই শাড়িটা পরে যাচ্ছি এই শাড়িটা আম্মু আমাকে গত বছর দিয়েছিল রোজার ঈদে, কিন্তু একবারও পরা হয়নি। আসলে আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগে, তবে আমি প্রচুর পরিমাণে অলস, সাজুগুজু করাই হয় না সেভাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? যেহেতু অনেক দিন থেকে শাড়ি পরা হয় না আর শাড়ি পরে বাবার বাড়িতেও যাই না, আম্মু কিন্তু অনেক বেশি বকাবকি করে আমি নাকি সাজুগুজুই করতে চাই না। তাই এবার আগেই চিন্তা ভাবনা করে রেখেছি যে যাই হয়ে যাক না কেন, যতই গরম হোক না কেন, এবার আমি ঈদের পরের দিন যখন বাবার বাসায় যাব শাড়ি পরেই যাব, আর শাড়ি পরে যেয়ে আম্মুকে সারপ্রাইজ করে দিব। চিন্তা ভাবনা যখন একবার করে ফেলেছি তাই আর দেরি না করে একেবারেই কালো শাড়ি পরে রেডি হয়ে গেলাম। সাথে কিন্তু কালো কালার আজকে হিজাবও পরেছি, মানে সবকিছুই ম্যাচিং ম্যাচিং। এদিকে আমার মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি, ওকেও একটা ব্ল্যাক কালারের ড্রেস পরিয়ে দিব ভেবেছিলাম, কিন্তু প্রচন্ড পরিমাণে গরম ছিল এই জন্য ওকে আর ব্ল্যাক কালার পরাইনি, কারণ কালো কালার পরলে কিন্তু আরো বেশি পরিমাণে গরম লাগে। ও যেহেতু অনেকটাই ছোট তাই ভেবেছি ওকে কষ্ট না দেওয়াটাই ভালো হবে, তাই ওকে আর ব্ল্যাক কালার পরাইনি, নর্মাল একটা ড্রেস পরিয়ে দিয়েছি। এখন মা মেয়ে মিলে অটোতে উঠে গেলাম। অটোতে উঠে কিন্তু বেশ ভালোই লাগছিল চারিদিকটা দেখতে, কারণ তখন একেবারেই সন্ধ্যা সন্ধ্যা ছিল। যেহেতু প্রচন্ড পরিমাণে গরম তাই ভেবেছি সন্ধ্যা সন্ধ্যায় যাব, মানে যেতে যেতে মোটামুটি আজকে আমাদের রাত হয়ে যাবে। গাড়িতে উঠতে না উঠতেই তো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। ওর মধ্যে তেমন আর ভিডিও নিইনি, কারণ অনেক মানুষজন ছিল। তারপরে বানেশ্বরে চলে আসলাম দেখতে দেখতে। তো এখানে এসে প্রচন্ড পরিমাণে গরম লেগে গেছিল, আর আমার মেয়েরও প্রচুর পরিমাণে পানির পিপাসা লেগেছিল, ও পানি খেতে চাচ্ছিল। পাশেই তাকিয়ে দেখলাম যে এখানে শরবত বিক্রি করছে, তো আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম যে ও শরবত খাবে কিনা। তো যেহেতু খুবই পানির পিপাসা লেগেছিল তাই ভাবলাম একটু শরবত খেয়ে নি সবাই মিলে। যদিও এর পরের সবটুকু রাস্তা ভ্যানে করে যাব, আর ভ্যানে করে গেলে কিন্তু এমনি অনেক ভালো লাগে, চারিদিকের বাতাস। আর এখন রোদটা একেবারে পড়ে গেছে, মানে পরন্ত বিকেলে গ্রামের সেই সবুজ রাস্তা দিয়ে ভ্যানে করে যাওয়ার কিন্তু ফিলিংসটাই আলাদা রকম। তো এখানে শরবত খাওয়ার পরে আম্মুদের বাসায় কি নিয়ে যাব তাই ভাবছিলাম। তো আম্মু বরাবরই ফলমূল খেতেই বেশি পছন্দ করে, দই মিষ্টি আম্মুর তেমন একটা পছন্দ না, তাই ভাবলাম যে অল্প একটু করে ফলমূল নিয়ে নিই। যদিও আম্মু আজকে আমাকে দেখে অনেক বেশি সারপ্রাইজ হবে, কারণ আমি প্রথমবারের মতো শাড়ি পরে যাচ্ছি, তাও আবার আম্মুর দেওয়া শাড়ি। এটা দেখে আম্মু কিন্তু অনেক বেশি খুশি হবে, এই জন্য আমি খুব বেশি তাড়াহুড়া করছিলাম। এদিকে ফলমূল কেনার পরে আমার মেয়ে তো থামবেই না, আইসক্রিম খাবেই খাবে, তো ওকে একটা ছোট্ট আইসক্রিমও কিনে দিলাম। সবকিছু নেওয়া কমপ্লিট করে এবার ভ্যানে উঠে গেছি, আর ভ্যানে উঠতেই কি সুন্দর একটা বাতাস, অনেক বেশি ভালো লাগছিল, মনে হচ্ছে অনেক বেশি রিল্যাক্স লাগছে। ভ্যানে ওঠার কিছুক্ষণ পরেই এখানে আজান দিয়ে দিয়েছে, এখন একেবারে সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে, আর বাড়ি আসতে আসতে একেবারে রাতই হয়ে গেছে। বানেশ্বর থেকে পুরো রাস্তাটাই ভ্যানে করে এসেছি, ভীষণ ভালো লাগছিল, কারণ খুবই ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। তবে গাড়ি থেকে নামার পরে অনেক বেশি গরম লাগছিল, তো সবকিছু নামিয়ে নিচ্ছিলাম। যদিও বা এর মধ্যে আব্বু একবার ফোন দিয়েছিল, দিয়ে অনেক বেশি বকাবকি করছিল রাত হয়ে গেছে তাই। এত গরমে আসলে সকালের দিকে বের হতে একেবারেই ইচ্ছে করছিল না, রাত হোক তারপরেও আরামে আসতে পেরেছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।